সিঙ্গারা বিক্রির টাকা থেকে বলিউডের সুপারস্টার মন্দিরে ভজন গেয়ে আয় হতো মাত্র ৫০ টাকা। তবে এখন তার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। ঝুলিতে রয়েছে সেকেন্ড হ্যান্ড জাওয়ানি, কালা চশমা, দিলবার, আখমারের মতো হিট গান। কে এই গায়িকা? ঠিক ধরেছেন, বলছি বলিউডের দাপুটে গায়িকা নেহা কক্করের কথা। একটা সময় বাবার সিঙ্গারা বিক্রির টাকায় ঘুরত সংসারের চাকা। তবে অভাবের ছোট্ট ঘর বন্দি করতে পারেনি নেহার স্বপ্ন। মাত্র ৪ বছর বয়সেই বড় বোন সোনু আর ভাই টনি কক্করের সঙ্গে মন্দিরে গাইতেন ভজন। সেই থেকেই গান হয়ে ওঠে তার জীবনের অংশ। আজ যে নেহার কাছে আছে কোটি টাকার গাড়ি বাড়ি, একটা সময় সেই মানুষটার আয় ছিল মাত্র ৫০ টাকা, কখনো আবার তার চেয়েও কম। এসব সংগ্রামী গড়ে দেয় অদম্য আত্মবিশ্বাস। এরপর ইন্ডিয়ান আইডলের মঞ্চ বদলে দেয় জীবনের মোড়। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। শুরু হয় পেশাদার সঙ্গীত জগতের পথ। ২০০৮ সালে ভাইয়ের সঙ্গে মুম্বাইয়ে পাড়ি জমান নেহা। প্রকাশ করেন প্রথম অ্যালবাম নেহা দ্য রকস্টার। শুরু হয় নতুন লড়াই, কঠিন প্রতিযোগিতা। অবশেষে সিঙ্গারা বিক্রেতার মেয়ে হয়ে ওঠেন আজকের সুপারস্টার নেহা। ২০২০ সালে গায়ক রোহানপ্রীত সিং এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। নেহা কক্কর শুধু একজন গায়িকা নন, তার জীবন যেন প্রতিবন্ধকতায় হার না মানা হাজারো প্রতিভার অনুপ্রেরণার গল্প। নেহা প্রমাণ করেছেন, অভাব নয়, স্বপ্ন আর পরিশ্রমই বদলায় মানুষের পরিচয়। মিষ্টি খাতুন, কালের কণ্ঠ।